সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। তো দর্শক, আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। জানাবো আজকের আপডেট, তবে তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে, ঢাকা কমলাপুর রেল স্টেশনে। তো আমি রেল স্টেশনের যে ঈদকে কেন্দ্র করে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে দর্শক, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু ঈদের সামনে বা ঈদকে কেন্দ্র করে, ঈদের ছুটি যাওয়াকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে ব্যাপক সমস্যার সম্মুখীন হয় জনগণ। সেই সাথে অনেকেই টিকিট কাটা নিয়ে একটা ভোগান্তিতে পড়ে। আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে বিগত যে ঈদগুলো হয়েছে সেখানেও কিন্তু টিকিট নিয়ে নানান ধরনের কথা কিন্তু আপনারা শুনেছেন বা আমরা শুনেছি। তো দর্শক, তারই ধারাবাহিকতায় বর্তমানে অর্থাৎ এবার পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যারা ঈদের ছুটিতে যাবেন তাদের উদ্দেশ্য করে, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হয়, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কমলাপুর রেল স্টেশনকে অলরেডি আগাম প্রস্তুতি নিয়েছে। দেখতেই পাচ্ছেন যে বিভিন্নভাবে তারা কিন্তু তাদের কাউন্টার থেকে শুরু করে প্লাস যাত্রী যেন নির্দিষ্ট তাদের সিটে বসতে পারে সেই অবধি সুন্দর করে একটা প্রস্তুতি নিয়েছে, যাতে করে কোনো যাত্রী কোনো সমস্যার সম্মুখীন না হয়। দর্শক, দেখতে পাচ্ছেন যে বাস দিয়ে সুন্দর করে অলরেডি লাইন বাই লাইন, অর্থাৎ সিঙ্গেল লাইনে যেন যাত্রী যাইতে পারে তাদের নির্দিষ্ট সিটে, সেইভাবেই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এবার কিন্তু যথেষ্ট তৎপর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, যাতে করে কোনো অসাধু লোকজন টিকিট চোরাকারবারি বা টিকিট কালোবাজারি করতে না পারে। সেই সাথে এখানে কিন্তু অনেক পকেটমার থাকে, তারাও যেন এখানে প্রবেশ করতে না পারে, সেইভাবে কিন্তু যথেষ্ট তৎপর হয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যাদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এখানে কিন্তু এবার বর্তমানে যথেষ্ট তারা তৎপর, যাতে করে যাত্রীরা কোনো সমস্যার সম্মুখীন না হয়। সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটা সেক্টর কিন্তু এখানে কাজ করবে, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হয়। যাত্রীরা যেন খুব সুন্দরভাবে ঈদে তাদের বাড়িতে পৌঁছাইতে পারে, ঈদের নামাজ আদায় করতে পারে তাদের বাড়িতে গিয়ে, তাদের নির্দিষ্ট তাদের গ্রামগঞ্জে গিয়ে, সেটাই চিন্তাভাবনা করেই কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সুন্দরভাবে আগাম প্রস্তুতি নিয়েছে। দর্শক, এখানে কিন্তু বোর্ড টানিয়ে দিয়েছে যে কবে থেকে টিকিট বিক্রি হবে ঈদের ছুটি যাওয়াকে কেন্দ্র করে। সেই সাথে টিকিট যেন কোনো চোরাকারবারি বা কোনো কালোবাজারি না হয়, সে দিক দিয়েও কিন্তু তারা যথেষ্ট তৎপর। তো দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে বর্তমানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যে আসলে যাত্রীদের সার্বিক দিক থেকে বিবেচনা করে যাত্রীরা যেন বিভিন্ন হয়রানির শিকার না হয়, সেইগুলা দিককে কেন্দ্র করেই বা চিন্তা করেই রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আগাম প্রস্তুতি নিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে যাত্রীরা তাদের ট্রেনের নির্দিষ্ট আসনে যাতে বসতে পারে সেইভাবেই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক, বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।